সবাইকে কেমন আছো সবাই? আমি লিপসা, আমার চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই। কিসের ব্লগ বলছি, এটা আমার শ্বশুর বাড়ি সরস্বতী পুজোর দিনের একটা ব্লগ। তো আগেই সরি চেয়ে নিচ্ছি, কারণ সরস্বতী পুজো অনেক দিন আগে চলে গেছে, বলতে খুবই লজ্জা করছে, কিন্তু কিচ্ছু করার নেই। আমার ব্লগ একটু লেটেই আসে। সকাল সকাল রেডি হয়ে স্নান করে বিছানা চাদর ফাদর বদলে একদম ফিনিশ করে বাচ্চাদের রেডি করে নিচে নেমেছি। নিচে নেমেই দেখছি আমার মাসি শাশুড়ি রান্না বসিয়ে দিয়েছে সরস্বতী পুজোর। আমি তো ওপর থেকে ঠাকুরঘর সেরেই নেমেছিলাম, ঠাকুর পুজোর জোগাড় করে দিয়েছি, কারণ হচ্ছে ব্রাহ্মণ এসে পুজো করে গেছে। ওই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি। তো বাচ্চাদের রেডি করে দেওয়ার পর দেখলাম ওদের মাসি এসে গেল। তো মাসি ওদেরকে নিয়ে একটু বাইরে ঘুরতে গেছে। সেই সময় আমরা রান্নাগুলো সব কমপ্লিট করে নিলাম। আর রান্নাগুলো কমপ্লিট হয়েছে খিচুড়ি আর চাটনি আর পাঁপড় ভাজা দিয়ে। তার মধ্যে আমি মাসি শাশুড়িকে সমস্তটা হেল্প করে দিয়েছিলাম। তো আমরা তারপর খাওয়া দাওয়া করে বাচ্চাদের ঘুম পাড়িয়ে তারপর চলে গেছিলাম একটু ডায়মন্ড হারবারে ঘুরতে, আমি আর আমার হাজব্যান্ড। তো সন্ধেবেলা বাপের বাড়ি যাওয়ার কথা ছিল, কারণ পরের দিন অনুষ্ঠান আছে। তো ডায়মন্ড হারবার এসে তো খুব রাগ হচ্ছিল, কারণ এত ভিড়, সমস্ত নিউ কাপেলদের ভিড়, গা গলানো যাচ্ছে না টোটালি ডায়মন্ড হারবারে। তো কিছু করার নেই, এসেই যেকালে পড়েছি, বাড়ি তো ফিরতেই হতো। তো ও বারণ করেছিল যে যেও না, আমি শুনলাম না। ভাবলাম খুব অনেক দিন বেরোয়নি, খুব বেরোতে ইচ্ছে হচ্ছে, চলো যা হবে হবে। কিন্তু এই জন্য বলে বড়দের কথা একটু শুনতে হয়, হাজব্যান্ডের কথা মাঝে মাঝে শোনা ভালো। সব সময় শুনি না, কিন্তু মাঝে মাঝে শোনা ভালো। যাই হোক, কী করবো কিছু বুঝতে না পেরে এম বাজারে বাচ্চাদের জন্য কিছু কেনাকাটি ছিল, সেটা সারার জন্য এলাম। ওদের কিছুই পেলাম না। তো বড় ওর জন্য একটা টি শার্ট নিল, আমিও কিছু নিইনি। তো তারপর চলে গেলাম আমাদের ফেমাস একটা লস্যি দোকানে। মানে কলেজ টাইমে ছুটি যখন প্রেম করতাম, এখান থেকে প্রত্যেক দিন লস্যি খাওয়া আমাদের মাস্ট ছিল। তো তারপরে বাড়ির জন্য মন জিনিস থেকে কিছু খাবার দাবারও নিয়ে বাড়ি চলে গেলাম। ভাবলাম যে একদমই ভালো লাগছে না, তাড়াতাড়ি বাড়ি চলো। তাড়াতাড়ি বাড়ি গিয়ে বাচ্চারাও উঠে গেছে, বোন ফোন করেছিল, বোনকে রেখে আমরা এসছিলাম। তো বোন বলছে উঠে কান্নাকাটি করছে, তোরা আয়, তোদের নিব্বা নিব্বিদের মতো ঘোরা হয়ে গেলে তাড়াতাড়ি আয়। তো আমরা তাড়াতাড়ি চলে গেলাম। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, যে বললাম না খেলা আছে বাপের বাড়ি পাড়ায়, তো সেই খেলারই কিছু ক্লিপ। এখানে হচ্ছে বল খেলা, বল আর কি, মানে গোলের মধ্যে বল দিতে হবে। তো কেউই পারি না, দেখতে পাচ্ছ আমার অবস্থা, আমি তো মোটেই পারছিলাম না। বোন তাও দুবার পেরেছে, আমি তো মোটেই পারিনি। কোথায় যে ওইটা আমি কোথায় যে বল দিচ্ছি, ভগবানের কৃপায় সে ভগবান জানে আর আমরাই জানি। যাই হোক, এভাবে মান সম্মানটা বাঁচিয়ে নিয়ে যেভাবে হোক তাড়াতাড়ি করে এলাম। লাস্টে বোন ক্যামেরা করছিল, ক্যামেরার মধ্যেই আমি বলটা মেরে দিয়েছি। যাই হোক, এটাতেও আমি কিছু পারিনি, আমার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। আমি তো অর্ধেকটা এসে তারপর কোথায় না জানি চলে গেলাম। আর এই বৌদি তো কিছুই পারছিল না। যাই হোক, তারপরে ছিল ছদ্মবেশ। তো ছদ্মবেশে কী আর, ছোট্ট বাচ্চা থাকলে গোপাল তো সাজেই। সমস্ত বাচ্চারা মানে যে কোনো ছেলে বাচ্চা হোক মেয়ে বাচ্চা হোক, এই বয়সটাতে সবাই গোপাল সেজেছে একদিন না একদিন হয়তো। যাই হোক, আমার ছেলেকেও সাজালাম এবছর। আর ও এত এনজয় করেছে, সবথেকে এনজয় করেছে মিষ্টি দইটা। আমি আসলে আমার বেবিদের মিষ্টি এখনও ইন্ট্রোডিউস করাইনি। মানে 2 বছরের আগে শুনেইছো, এখন চিনি দেওয়া যায় না বাচ্চাদের। 1 বছর পর্যন্ত নুন আর 2 বছর পর্যন্ত চিনি। তো চিনি যেহেতু, আমি ওই জন্য মিষ্টি দইটা অ্যাভয়েড করেছি। তো ও তো মানে পুরো একটা ছোট ভাঁড় দেওয়া হয়েছিল, পুরোটা দেওয়া হয়নি, অর্ধেকটা বোন খেয়ে নিয়েছিল আর অর্ধেকটা ওকে দেওয়া হয়েছিল। ও সেটা থেকেই মানে আঙুল দিচ্ছে আর খাচ্ছে মুখের মধ্যে। যেহেতু মিষ্টি মিষ্টি লাগছে, আমি তো সবার সামনে গিয়ে ভাঁড়টা কেড়েও নিতে পারছি না। ও সেই মজাটা পুরো নিয়েছে। ব্যাস, পুরো সারাক্ষণ পা দোলাচ্ছে, এদিক ওদিক দেখছে আর টুকটুক করে দইটা খেয়ে যাচ্ছে। আমি ভাবছি কতক্ষণে শেষ হবে, আর ওর হাত থেকে গিয়ে আমি ওটা ছিনিয়ে ফেলে দেবো। তো খুব অনেকক্ষণ ধরে ও খাওয়ার পরে চারিদিকে দেখে দেখে মজা নেওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে নিজে থেকেই কেঁদে কেঁদে উঠলো। তারপর যারা জাজ ছিল বা যারা ভলেন্টিয়ার ছিল বললো, যা রিপসাদি, তুই তোর ছেলেকে নিয়ে এবার চলে যা, হয়েও এসছে। তাছাড়া ছদ্মবেশ তো অনেকে অনেক রকমের ছদ্মবেশ সেরেছিল। দেখো আমার ছেলের পিছনে বসে আছে প্রেমানন্দজি, তো এটাও ছদ্মবেশে করেছিল। যাই হোক, ভালোই হয়েছে। আর ছেলেকে এত মিষ্টি লাগছে, মানে মা হয়ে নজর লেগে যাচ্ছে। জানি না তোমাদের কেমন লাগছে, সবাই জানিও আমার বেবিটাকে কেমন লাগছে। সবাই আশীর্বাদ করো ওরা যেন খুব ভালো থাকে। দেখছো কেমন করে মিষ্টি খাচ্ছে, মানে দুষ্টুমির শেষ নেই। তো আমার একটা দিদি ছিল,
কচু গাছে গলায় দড়ি দিয়েছে। আচ্ছা এইরকম ছদ্মবেশ কে সাজে ভাই? মানে কি বিচ্ছিরি ছদ্মবেশ সেজেছে না দিদিটা। তো একজন হিজড়ে সেজেছে, এইরকমভাবে নানা রকমের ছদ্মবেশ সেজেছে। তো ছদ্মবেশ দেখতে তো বেশ মজাই লাগে। ছেলে কিছু পায়নি, সান্ত্বনা পুরস্কার হিসাবে ছোট্ট একটা বাটি পেয়েছিল, তো সেটাতেই মজা। যাই হোক, ওকে ছদ্মবেশের ওই টিকাটা তুলিনি, পরে ড্রেসটা পরিয়ে এমনি একটা নর্মাল ড্রেস পরিয়ে নিয়ে এসেছি মিউজিক্যাল স্টেশন খেলার জন্য। তো তোমাদের মানে অনুষ্ঠান যখন হয় সরস্বতী পুজোর পরে পরে মিউজিক্যাল স্টেশন কোথায় কোথায় হয় বা তোমরা জানো কি না এই খেলাটা সম্পর্কে একটু জানিও। আমাদের পাড়াতে ছোটো থেকেই দেখছি মিউজিক্যাল স্টেশন হয়। তো খেলাটার কি ব্যাপার স্যাপার বলতে গেলে অনেকটা কাহিনী লেগে যাবে। যাই হোক, এইগুলো কথা বলতে বলতে দেখো সন্ধ্যের মধ্যে আবার সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল। তার মধ্যে প্রথমে ছিল এই ব্যায়াম, যেটা ভাড়া করে এনেছিল ওরা। আমি খুব একটা দেখতে পাইনি, কারণ এই সময়টা আমার বেবিরা মানে খাওয়া দাওয়া খেয়ে দিয়ে ঘুম পাড়ানোর সময়, তাই জন্য অনেকটা পরে যখন নাচের অনুষ্ঠান প্রায় শুরু হতে চলেছে সেই সময় আমি এসছিলাম। তো এটা অনেকক্ষণ ধরেই হয়েছিল। তার মধ্যে নাচের অনুষ্ঠানও ছিল, পাড়ার ছেলেমেয়েরা সবাই মিলে নাচ নাটক করেছে। তো আমার অর্ধেকটা দেখা হয়েছে, অর্ধেক দেখা হয়নি। তো যাই হোক, তো তোমাদের কাদের কাদের পাড়ায় অনুষ্ঠান হয়েছে সমস্তটা আমাদের বলো। আমার ব্লগ ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমরা জানিও। তো পাড়ার এই মেয়েরা, ইয়াং স্টাফ, বাচ্চারা সবাই মিলে এরকমভাবেই নেচেছে। তো ভালো লাগে সরস্বতী পুজোর সময় একটু না সাংস্কৃতিক অনুষ্ঠান যে কোনো জায়গায় ভালো লাগে। আমি তো এখন শ্বশুরবাড়ি আছি, তো আরও ব্লগ ভিডিও আসতে থাকবে। আমার এই শ্বশুরবাড়ির ডেলি ব্লগ আমি কিভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো, আর বাড়ির সবাইয়ের খেয়াল রেখো, ভালো রেখো, এই কামনা নিয়ে আজকের ব্লগটা মানে শেষ করব। আর আমার বাচ্চাদের নিয়ে আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর আমার এই ভাইপোটা দেখছো, ও আর পাড়ার একজনের আর একটা ছেলে, মানে ওরা দুজনে মিলেই নাচটা করেছিল, খুব মজার নাচ। তো ভালো থেকো সবাই, এটুকুই বলার ছিল। থ্যাংক ইউ।